আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনার স্বাস্থ্য সহকারী পদ সহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তো জেএসসি, এসএসসি এবং এইচএসসি এবং অনার্স ডিগ্রি পাশে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে, এখানে কি কি পদ রয়েছে এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে A to Z। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব তা এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 8, পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা 2, বেতন প্রদান করা হবে ৮৫০০ থেকে ২০৫৭০ টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর আছে পদের নাম ড্রাইভার, পদ সংখ্যা হলো 1, বেতন প্রদান করা হবে ৯৩০০ থেকে ২২৪৯০। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে 8ম শ্রেণী বা জেএসসি বা 8 পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেয়া হবে। তারপর আছে পদের নাম স্বাস্থ্য সহকারী, পদ সংখ্যা 38, বেতন প্রদান করা হবে ৯৩০০ থেকে ২২৪৯০। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, পদ সংখ্যা 2, বেতন ৯৩০০ থেকে ২২৪৯০। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে পদের নাম কোল্ড চেইন টেকনিশিয়ান, পদ সংখ্যা 1, বেতন ৯৭০০ থেকে ২৩৪৯০। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর আছে পদের নাম স্টোর কিপার, পদ সংখ্যা 5, বেতন ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক নম্বর 2, পদের নাম ষাট মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1, বেতন ১০২০০ থেকে ২৪৬৮০। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণীতে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার অভিজ্ঞতা জানা থাকতে হবে। তারপর আছে পদের নাম পরিসংখ্যানবিদ, পদ সংখ্যা 4, বেতন ১০২০০ থেকে ২৪৬৮০ টাকা। আপনার 14তম গ্রেডে বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, প্রার্থীকে অবশ্যই জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। তো সিভিল সার্জন কার্যালয় এখানে সবচেয়ে জনপ্রিয় পদ হলো স্বাস্থ্য সহকারী পদ এবং বিভিন্ন পদ এখানে রয়েছে। তো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ৪/৯/২০২৪ খ্রিস্টাব্দের মধ্যে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে যাদের বীর মুক্তিযোদ্ধা কোটা আছে বা প্রতিবন্ধীর ক্ষেত্রে প্রার্থীর বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো আপনার আবেদনটি করতে হবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই https://joypurhat.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ৪/৯/২০২৪ খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় ২৪/৯/২০২৪ খ্রিস্টাব্দ সময় বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জনের কার্যালয়। তো এখানে আপনার আবেদন ফি বাবদ আপনার কত টাকা প্রদান করতে হবে তা এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে, তা দেখে নেবেন। দুটি পদ্ধতি অনুসরণ করে আপনি আবেদন ফি প্রদান করতে পারবেন। টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে প্রথম ধাপে আপনার মেসেজ প্রেরণ করতে হবে। ফিরতি মেসেজ আপনাকে একটি পিনকোড প্রেরণ করবে, সেই মেসেজটি আপনার প্রেরণ করতে হবে দ্বিতীয়বার। তো এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত তথ্য দেওয়া আছে, কোন আবেদন ফির জন্য কত টাকা প্রদান করতে হবে এবং টেলিটক সিম থেকে SMS করার পদ্ধতি এখানে দেওয়া আছে, তাই দেখে নেবেন। তো সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জনের কার্যালয়। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।